ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই রহমানের বান্দা হতে চাই তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমরা সবাই নিজেকে আল্লাহর বান্দা বা আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি দেই, কিন্তু এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে নিজের বান্দা হিসাবে পরিচয় দিবেন। কত বড় গৌরবের কথা, কত বড় মর্যাদার কথা! আপনি নিজেকে আল্লাহর গোলাম বলে পরিচয় দিচ্ছেন, দেওয়ার চেষ্টা করছেন, আর আল্লাহ স্বয়ং আপনাকে তার বান্দা হিসাবে পরিচয় দিচ্ছেন কোরআনে। এর চেয়ে বড় গৌরবের বিষয় আর কি হতে পারে? এই বিষয়গুলোকে আমি যদি অর্জন করতে পারি, তাহলে কোরআনে হাকিমের স্বয়ং আহকামুল হাকিমিন, আরশে আজিমের মালিক রব্বুল আলামিন আমাদেরকে রহমানের বান্দা বা আল্লাহর নিজে স্বীকৃত বান্দা সেই হিসাবে আমাদেরকে সার্টিফিকেট দিবেন। আমরা সবাই সেই গুণগুলো অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, রহমানের বান্দাদের গুণ এবং বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলেন তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে চলাফেরা করে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা বিনয়ের সাথে চলাফেরা করে, তাদের চলাফেরার মধ্যে কোনো অহংকারের ভাব প্রকাশ পায়। আল্লাহ তাআলা কাউকে টাকার গরম দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা পদমর্যাদার গরম দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা জ্ঞান গরিমা দিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা অন্য কোনো দিক থেকে অগ্রসর রেখেছেন। এই কারণে মানবীয় প্রকৃতিতে অহংকার আসে, নিজেকে বড় মনে করে, তার হাঁটা চলার ভেতরে এক ধরনের অহংকারী ভাব প্রকাশিত হয়। রহমানের বান্দা হতে হলে বিনয়ী হওয়া, যে বিনয়ের প্রকাশ হবে তার হাঁটা চলার মধ্যে, এর কোনো বিকল্প পথ খোলা নেই। প্রিয় ভাইরা আমার, আমরা যে নবীর উম্মত হিসাবে নিজেদেরকে পরিচয় দেই, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বিনয়ী ছিলেন যে তার জীবনী বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, তিনি যখন চলাফেরা করতেন সমতল ভূমিতে সমান জায়গাতে, যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন কান্নাহু ইয়ানহাত্তু মিন সাবাব, তখন তিনি এমন ভাবে হাঁটতেন উঁচু জায়গা থেকে মানুষ নিচু জায়গায় যেতে গেলে যেরকম বিনয়ী হয়ে নিচের দিকে ঝুঁকে ঝুঁকে যথাসম্ভব বুক ফুলিয়ে চলার বিপরীতে বিনয়ী ভাব নিয়ে মানুষ হাঁটে, উপরের জায়গা থেকে নিচে নামে, তিনি যখন সমতল ভূমিতে হাঁটতেন সেভাবে হাঁটতেন। তার হাঁটা দেখে একজন বিনয়ী মানুষের প্রতিকৃতি মানুষের চোখে ভেসে উঠত। ভাইরা আমার, আজকাল আল্লাহ তাআলা আমাদেরকে এক একজনকে এক এক দিক থেকে অগ্রসর করেছেন। আমরা কেউ হয়তো কিছু শ্রমিকের দায়িত্ব পালন করি, আল্লাহ হয়তো আমাকে বস বানিয়েছেন, আল্লাহ তো আমাকে কোনো একটা অফিসে একটা ভালো পদে বসিয়েছেন, একটা চেয়ারে হয়তো বসার তৌফিক আমার হয়েছে, কিন্তু আমাদের মধ্যে ভাব চলে আসে, অহংকার চলে আসে। এই লোকগুলো রহমানের বান্দা হতে পারবে না। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক বিধানগুলো পালন করলেই হবে না। রহমানের বান্দা হিসেবে আল্লাহর পক্ষ থেকে স্বয়ং কোরআন কর্তৃক স্বীকৃতি পেতে হলে আপনার চলাফেরার মধ্যে বিনয়ের প্রকাশ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যখন হাঁটা চলা করব তখন আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা যখন জমিনে হাঁটে তখন তারা বিনম্রতার সাথে হাঁটে, অহংকার করে হাঁটে না। বিশেষ করে আমার যুবক বন্ধুদেরকে বলবো, যে সমস্ত ভাইরা স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, এমনকি মাদ্রাসায় পড়াশোনা করেন, 2-4-5 জন বন্ধু যখন একসাথে বাসে উঠেন অথবা কোনো পাবলিক প্লেসে যান, তখন আপনার অ্যাটিটিউড, তখন আপনার হাবভাব কেমন হয়? একজন রিকশাওয়ালা, তিনি হয়তো আপনার বাবার বয়সী, চাচার বয়সী কিংবা আপনার বয়সী, তার রিকশায় যখন আপনি উঠেন আরেক বন্ধুকে সাথে নিয়ে আপনার অ্যাটিটিউড কেমন হয়, আপনার মুড কেমন হয়? মনে রাখবেন, এই সময়গুলোতে প্রকৃত ইমানদার, প্রকৃত ভালো মানুষ, প্রকৃত ভদ্র মানুষ এবং কোরআন স্বীকৃত রহমানের বান্দাদের পরিচয় ফুটে উঠে। রহমানের বান্দা হলে আপনি তখন অহংকার প্রদর্শন করবেন না। আপনার সাথে 10 জন না 20 জন বন্ধু থাকতে পারে, তাই বলে বাসের কন্ট্রাক্টরের সাথে আপনি খারাপ আচরণ করতে পারেন না, তাই বলে হোটেলের মেসিয়ারের সাথে আপনি তুই তোকারি করতে পারেন না, তাই বলে রিকশাওয়ালার সাথে আপনি ছোট লোকের মতো আচরণ করতে পারেন না। আল্লাহ তাআলা বহু মানুষকে পয়সা দিয়েছেন, অনেক মানুষকে হয়তো তার বাবাকে একটা অবস্থান দিয়েছেন, সেই অহংকারে অনেক যুবক ভাইরা আমাদের, তাদের চলাফেরার ভিতরে অহংকারের গন্ধ, দুর্গন্ধ বের হতে থাকে। এই লোকগুলো দুনিয়াতে নিজেকে অনেক বড় মনে করতে পারে, আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ ছাড়া আর কিছু হতে পারে। অতএব আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
নিজের অফিস কলিগদের সাথে আমার আচরণ হবে বিনম্র, রাস্তায় যখন যাব রিকশাওয়ালার সাথে আমার আচরণ হবে বিনম্র। আমাকে আল্লাহ প্রভাব দিয়েছেন, সেটা আমি যেখানে সেখানে খাটাবো না, আমি বিনয়ী হব, ছোট হব। মান তাওয়াদা লিল্লাহি রাফা, আল্লাহর জন্য নিজেকে বিনম্র করে, ছোট করে, তুচ্ছ করে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। অতএব আমরা বিনয়ী হব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, নিজের অফিসের উপরস্থ কর্মকর্তার কাছে সবাই বিনয়ী থাকে, এটার জন্য কোনো ওয়াজ করার দরকার নাই। মালিকের সামনে শ্রমিক বিনয়ী থাকে, এটার জন্য ওয়াজ করার দরকার নাই, কারণ সেখানে বিনয়ী থাকে এটা তার স্বভাবগত কারণে না, সেটা তার ক্যারিয়ারের স্বার্থে, সেটা তার চাকুরির স্বার্থে। আপনার আমার বিনয় আছে কি নাই এটা প্রকাশ পাবে আপনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার দিক থেকে পিছিয়ে রেখেছেন। হয়তো একজন অশিক্ষিত মানুষ, হয়তো একজন গরিব মানুষ, হয়তো একজন বেবুজা মানুষ, হয়তো একজন রাস্তার সাধারণ মানুষ, আল্লাহ আপনাকে একটা ভালো অবস্থান দিয়েছেন, আপনি তার সাথে কেমন অ্যাটিটিউড করছেন, এই জিনিসটাই আপনার বিনয়কে প্রকাশ করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নেতা ছিলেন, সারা পৃথিবীর মানুষ এইরকম নেতার কথা শুধু কল্পনা করতে পারে, বাস্তবে এরকম নেতার চরিত্র কখনো মানুষ নিজের চোখে দেখতে পারে না। রহমানের যে বান্দা, রহমানের বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্বীকৃতি দিবেন তাদের বৈশিষ্ট্য হলো ভাই, তারা তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে এবং সিজদা দেয়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে। ভাইরা আমার, আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ নফল নামাজ হলো, সুন্নাত নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের চাইতে মর্যাদাপূর্ণ কোন নামাজ ফরজ ওয়াজিবের পরে আর হতে পারে? আল্লাহর অনেক প্রিয় বান্দা, অনেক সালাফ পূর্বসূরি ইসলামের ইতিহাসের মনীষীগণ বলেছেন, কেউ যদি আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক কায়েম করতে চায়, আল্লাহর সাথে একান্ত সম্পর্ক করতে চায়, আল্লাহর খুব কাছাকাছি যেতে চায়, আল্লাহর কাছে একান্তে কিছু চাইতে চায়, তাহলে তার জন্য ভোর রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে বিকল্প কোনো পথ খোলা নেই। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহর যখন হয়, ভোর রাত যখন হয়, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো, আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে কেউ অসুস্থ আছো, আমি তাকে আরোগ্য দেব, শুধু চাও। অন্য সব সময় চাওয়া আর ভোর রাতে চাওয়া এক না। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর একটি ঘটনা তিনি নিজে বলছিলেন কোন একটা বক্তব্যে, আপনারা অনেকে হয়তো শুনেছেন অনলাইনে। তিনি বলেছেন যে আমার কাছে এক আল্লাহর বান্দা এসে বলেছেন, হুজুর এমন এক বিপদে পড়েছি, এখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আমি দেখছি না, চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি, আমল শিখিয়ে দেন বা কোন একটা আমাকে বলে দেন যেটা করলে আমার কাজে আসবে, দোয়া শিখিয়ে দেন। তখন স্যার রাহমাহুল্লাহ তাকে বলেছেন, আপনি ভোর রাতে উঠে, শীত হোক আর গরম হোক, আরামের ঘুম ছেড়ে ওযু করে, সুন্দর করে ওযু করে, লম্বা কেরাত দিয়ে লম্বা রুকু সিজদা করে 2 হাত তুলে এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মনের মতো করে কথাগুলো বলবেন এবং এটা নিয়মিত কয়েকদিন করতে থাকেন। তিনি আমলটা করেছেন। স্যার রাহিমাহুল্লাহ বলেছেন, কয়েকদিন পরে লোকটা আমার কাছে আসলো, এসে বলছে যে ভাই, আমার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে এইভাবে উদ্ধার করবেন, আমি কল্পনাও করি নাই, আমার সমস্যাটার সমাধান হয়ে গেছে। ভাইরা আমার, আপনি যদি পৃথিবীতে আপনার দুঃখের কথাটা বলার মতো কোনো মানুষ না পান, কারোর কাছে বলার পর ভরসা না পান, আপনার যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, তো মনে রাখবেন ভোর রাতের তাহাজ্জুদ হলো আল্লাহর জমিনে আপনার জন্য সবচেয়ে বড় অস্ত্র। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই নফল নামাজের নির্দেশ আমাদের নবীজিকে দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি পড়ো। অতএব ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজ এটা আজ আমাদের পড়া কঠিন হয়ে গেছে, নানা কারণে কঠিন হয়ে গেছে। সবচেয়ে বড় কারণ হলো এই ডিভাইসটা, স্মার্টফোন। এটা আমাদের বারগুলোকে খান করে দিচ্ছে, এটার অনিয়ন্ত্রিত ব্যবহার যুবকদেরকে শেষ করে দিচ্ছে, এটার নিয়ন্ত্রণহীন ব্যবহার বহু যুবকের ছাত্র জীবন শেষ করে দিচ্ছে, বহু ঘর ভেঙে দিচ্ছে, বহু সংসার তছনছ করে দিচ্ছে, বহু সন্তানকে বাবা মা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, বহু স্ত্রীকে স্বামী থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই মোবাইল ফোন আমাদের অবসর সময়গুলো নিয়ে গেছে। এটার ব্যস্ততা আমাদেরকে এত বেশি গ্রাস করে ফেলেছে
যে রাতে আমরা শুইতে শুইতে 12টা 1টা 2টা বাজায় দেই, সকালে ডিউটি আছে তারপরও আমরা দেরি করে শুই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে আর কোনো কাজ করা, কথাবার্তা, আলাপ সালাপ পছন্দ করতেন না। তিনি রাতে এশার আগে আগে সব সেরে ফেলতেন, এশার পরে দ্রুত শুয়ে পড়তেন। এখন বিজ্ঞানীরা বলে এশার পরে যদি তাড়াতাড়ি শুয়ে পড়ে, অর্থাৎ রাতে যদি প্রথম অংশে মানুষ শোয়, তাহলে সেটা মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগেই বলে গিয়েছেন যে রাতের প্রথম অংশে ঘুমাতে হবে। শয়তান আমাদেরকে ঘুমাইতে দেয় না, 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপাটিপি করি। তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর পড়াই কঠিন হয়ে যায়। ভাইরা আমার, একটা মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো অ্যাপস গুলো যদি কন্ট্রোল করতে না পারেন, আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কোন আশা? অতএব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এশার পরে আর কোনো মোবাইল টিপাটিপি না ভাই, কোনো আলাপ সালাপ নাই, দ্রুততার সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিছানা চলে যাবেন। শীতের রাতে যদি আপনি তাড়াতাড়ি শুয়ে পড়েন, 9টা বা 10টার ভিতরে যদি আপনি ঘুমায় যেতে পারেন এবং ঘুমের আগে যদি অহেতুক মোবাইল টিপাটিপি না করেন, তাহলে শুইলেই ঘুম আসবে। দেখবেন ভোর রাতে এমনি ঘুম ভেঙে যাবে এবং তাহাজ্জুদ পড়া সহজ হবে। বিশেষ করে রমজান মাসে সাহারি খেতে সবাই উঠেন কি উঠেন না? যখন উঠেন ওই টাইমটা দোয়া কবুল হয়। ম্যাক্সিমাম মানুষ এই বিশাল বড় সুযোগটা হাতছাড়া করে, শুধু সাহারি খায়, খেয়ে দেখে ফজর কখন ওয়াক্ত হবে। আরে ভাই, ঘড়ির দিকে না তাকায়া সাহারি খাওয়া শেষ হয়েছে 20 মিনিট 30 মিনিট যদি থাকে, তো ওই টাইমে 2 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে হাত তোলেন, কারণ এটা দোয়া কবুলের সময়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ভোর রাতে উঠে। ভাই, তাহাজ্জুদের নামাজ সারা বছর পড়তে পারেন না, সকালে ডিউটি থাকে, রাতে আসতে আসতে দেরি হয়ে যায়, ভালো কথা, অন্তত বন্ধের দিনগুলোতে পরিকল্পনা। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।